আমরা সবসময় স্পাইসি খাবারগুলো খেতে ভালোবাসি, তাতে স্বাস্থ্যের ক্ষতি হয়, তারপর আমরা খেয়ে যাই। এই কারণেই আমাদের ঘরোয়াভাবে যারা আমরা রান্নাবান্না করি তাদের মাথায় সবসময় চিন্তা থাকে যেটা খেতেও ভালো লাগবে আবার স্বাস্থ্যের জন্য ভালো হবে। সেই উদ্দেশ্য করেই আজ আমি বানালাম পাস্তা। এটা প্রচুর পরিমাণে শরীরের স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিশনও পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো চলুন আজ আমি বানাবো ভেজ পাস্তা। বানানো শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুবই সামান্য, 3 থেকে 4টে। এবার আমি ব্রোকলিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, শক্ত ডান্টিগুলো বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে ব্রোকলিগুলো কেটে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি বিনসগুলো, একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিচ্ছি। তাতে কি হয়, বিনসগুলো ভালো সেদ্ধ হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার আমি কেটে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন, ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এভাবেই আমি সবকটা কেটে নেব। এখানে আমি আলু, গাজর, বিনস আর ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ব্রোকলি। দেখুন, এখানে শক্ত ডান্টিগুলো বাদ দিয়ে আমি ব্রোকলিগুলোকে কেটে নিয়েছি। পাস্তাগুলোকে আমি সেদ্ধ হতে দেব। পাস্তাগুলো প্রায় নরম হয়ে এসছে, দেখুন প্রায় নরম হয়ে গেছে। দেখুন নিচের দিকে প্রায় বেঁকে যাচ্ছে। এইরকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে আমি ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি, ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে 3 থেকে 4 বার ধুলেই দেখবেন পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে আর নর্মালি দেখবেন ছাড়া ছাড়া ভাব এসে গেছে। এটা করার উদ্দেশ্য হলো, পাস্তা করতে গিয়ে অনেকের ঘেটে যায়, এটা করলে কিন্তু পাস্তা ঘাটবে না, ঝরঝরে ব্যাপারটা থাকবে। আর প্রথমে আমি তেল গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস, দিয়ে দিচ্ছি আমি ব্রোকলি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইখানে কিন্তু সিম আজে করে নিচ্ছি, কড়া আজে ভাজা যাবে না, হাই ফ্লেম করলে কিন্তু এটা ভেজে যাবে বেশি। আমি কিন্তু সবজিগুলোকে বয়েল করব, তার জন্য সিম আজে করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। ভাজা ভাজা ভাব কিন্তু হবে না। দেখুন, এটা কিন্তু ভাজা হচ্ছে না, ভালো করে দেখে নিন। এটা কিন্তু তেলে আমি ভাজছি না। দেখুন, সামান্য জল ছিটে ছিটে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বয়েল হবে। আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো দিয়ে আমি নেড়ে নেব। এটা আমি খুবই সামান্য তেলে করছি। আমি অল্প তেল দিয়ে কিন্তু সবজিটাকে তৈরি করে নিচ্ছি, জল ছিটে দিয়ে। দেখুন ভালো করে, আমি কিন্তু এটা তেলে ভাজছি না, দেখলেই বুঝতে পারবেন এটা জাস্ট বয়েল হচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য কিন্তু আমি চিনিও দেবো, এটা পরে দিয়ে দেখাবো আপনাদের। আমি দেখুন ভেজে নিচ্ছি এভাবে। এই সময় কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। এটা খেয়াল রাখবেন, সবজি কিন্তু ঘাটা হবে না, ঝরঝরে থাকবে। প্রত্যেকটা সবজির দানা দানা অবস্থা, মানে একদম মানে যেরকম কেটে রেখেছিলাম সেরকম অবস্থায় থাকছে, কোনোটা কারোর সাথে লাগছে না। আমার প্রায় সবজি হয়ে গেল বলে আমি এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসটা হাই ফ্লেমেই করে নিচ্ছি, কারণ এটা চারিদিকে সবজিগুলোকে মিশিয়ে আমি নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য চিনি। একটু মিষ্টিটা হলে ভালো লাগে, মিষ্টি ঝাল সবটা ব্যালেন্সে থাকে। এই সময় অনেকে আজিনামোটো দেয়, কিন্তু আমি দিচ্ছি না। আজিনামোটো শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর হয় না, তাই আমি এটাকে বাদ দিলাম। তাই 2-1 দানা চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেখতেই তো পাচ্ছেন সবজিগুলো আর পাস্তাগুলো পুরো ঝরঝরে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই। এই সবজিগুলো কিন্তু সবই হালকা বয়েল হয়েছে, এটা কিন্তু কোনো ভাজা হয়নি তেলে। এবার আমি দিয়ে দিলাম ভিনেগার। দেখতে তো পেলেন, হাতে ছিটিয়ে ভিনেগারটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নিচ্ছি। ব্রোকলি তো এখন বাজারে পাওয়াই যায়, তো ব্রোকলির নিউট্রিশন ভালো থাকে। আর গাজর, বিনস এগুলো সব কটাই নিউট্রিশন ভালো পাবেন। তো বানিয়ে নিন এভাবেই বাড়িতে স্বাস্থ্যকরভাবে পাস্তা, খেতে ভীষণই ভালো। আর সবজি যে খাবেন যখন তখন বুঝতেই পারবেন এটা বয়েল হয়েছে। একটা সালাড, যেটা সবজির সালাড যেভাবে হয় ঠিক সেভাবেই খেতে টেস্ট আসবে। এটা বানিয়ে নিন এভাবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনের সঙ্গে রেসিপিটি শেয়ার করুন ভালো লাগলে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার কাম্য।